আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসা হলো। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মূলত আজ আমিরে জামাত একটা বক্তব্য দিয়েছেন। নারীদের হচ্ছে আপনার নারীদের উনি কীভাবে সুরক্ষা দিবেন এবং হচ্ছে নারীদের জন্য তিনি কীভাবে ইনসাফ ব্যবস্থা করবেন এটা নিয়ে। তো এখানে উনি যে জিনিসটা বললেন, উনি হচ্ছে নারীদের দ্বারা 5 ঘন্টা নারীদের কর্মঘণ্টাটাকে উনি 5-এ নামিয়ে আনবেন। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি আইন অনুযায়ী মানুষজনের কাজ করার যে সময় ঘন্টা কর্মঘণ্টা এটা হচ্ছে 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা। তো এখন যে উনি যেটা বললেন উনি নারীদের জন্য এটা 5 ঘন্টায় নিয়ে আসবেন। বেশ মজার কথা না? হ্যাঁ, এখন এটা বলার পেছনেও রিজন আছে। এখন তো সামনে নির্বাচন, সবার ভোট প্রয়োজন। এখন বাংলাদেশের রাজনীতিবিদ মানে তো বাটপার, চোর, বাটপার সবগুলো একেকটা। ধরেন আপনি এরা যেই দলের মধ্যেই যান না কেন, সবার মধ্যে বাটপারি জিনিসটা দেখতে পারবেন। ইশতেহার বলার সময় এমন এমন অযৌক্তিক ইশতেহার বলবে, পরবর্তীতে যাই ওগুলা হচ্ছে ফুলফিলমেন্ট করতে পারবে না। যদি ফুলফিলমেন্ট করতেও যায়, তাইলে দেখা যাবে না একটা ক্ল্যাশ লেগে আছে। এবং উনি যেটা বলছেন এটা যদি উনি আমার মতে এটা উনি কী বলে আপনার বাস্তবায়ন করতে পারবেন না। যদিও উনি এটা বাস্তবায়ন করতে যান, পরবর্তীতে যায় হচ্ছে আপনার যে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক, নারী কর্মচারী পুরুষ কর্মচারী, নারী কর্মকর্তা পুরুষ কর্মকর্তা, ওনাদের মধ্যে একটা ক্ল্যাশ লেগে যাবে এবং হচ্ছে খুব বাজে রকমের ক্ল্যাশ হবে আর কি। তো আমিরে জামাত শফিক সাহেব যে জিনিসটা বললেন, ওনার কথা মতো হচ্ছে আপনার নারীদের জন্য উনি 5 ঘন্টায় কর্মঘণ্টাটা 5 ঘন্টায় নিয়ে আসবেন। এখন উনি এখানে মা শব্দটা ব্যবহার করেছেন, তাহলে আমরা প্রথম কেসে ধরে নিই যে উনি মায়েদের জন্য বা যারা হচ্ছে আপনার যে সন্তান সম্ভবা যেসব নারী আছে ওনাদের ক্ষেত্রে এই জিনিসটা বলেছেন। এক্সিস্টিং ল মানে লেবার অ্যাক্ট 2006-এর যে জিনিসটা আছে, অ্যামেন্ডমেন্ট 2013 আর 2018 সহ, এটার মধ্যে আপনার স্পেসিফিকভাবে বলা আছে, বাঙালি তো আর আপনার আইন টাইন মানে না, ওদের জন্য যেটা সুবিধাজনক ওইটা নিয়ে লাফালাফি করবে। তো এখন লেবার অ্যাক্টের মধ্যে যে জিনিসটা বলা আছে ওইটা হচ্ছে আপনার যদি সন্তান সম্ভবা নারীদের ক্ষেত্রে তাদের একটা সম্ভাব্য ডেলিভারি ডেট যেটা আছে, সম্ভাব্য ডেলিভারি ডেটের 8 সপ্তাহ আগে এবং 8 সপ্তাহ পরে টোটাল 14 সপ্তাহের একটা ওনাদের ম্যাটারনিটি লিভ আছে বেতন সমেত। এবং হচ্ছে এছাড়া তাহলে এবার আপনারা আবার আমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে সম্ভাব্য ডেটে যদি না হয়, যদি আগে পিছে হয়, তাহলে তো ধরেন যে ওদের একটু অসুবিধা হবে। এছাড়াও হচ্ছে কর্মচারীদের জন্য আপনার ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে, ইস্টাবলিশমেন্টগুলোতে হচ্ছে আপনার আরও নানা ধরনের ছুটির ব্যবস্থা আছে। ওই ছুটিগুলো দিয়েও হচ্ছে উনি চাইলে এটার এক্সটেন্ড করতে পারেন। এবং হচ্ছে বেতন ছাড়া না, ওইটার জন্য বেতনও পাবে ওনারা, ওনাদের বেতনটা ঠিকই পাবেন। তা লতে তো সব কিছু ভেঙে দেওয়া আছে, কিন্তু বাঙালিরা তো এটা বুঝতে চাবে না। আর মানুষজনও বুঝবে না, মানুষজন বুঝবে না দেখে যে পলিটিক্যাল মানুষ যারা আছে, যারা রাজনৈতিক নেতা, ওনারাও পান্ডামি করে বেশ মজা পায় আর কি। তো এখন উনি এখানের মধ্যে যে জিনিসটা বললেন যে এটা 5 ঘন্টা নিয়ে আসবে, তাহলে যেখানে আমাদের নারীদের জন্য আপনার পুরোপুরি ছুটির ব্যবস্থা আছে, ওনাদের জিনিসটা বিবেচনা করার পরে পুরোপুরি ছুটির ব্যবস্থা আছে, আপনি সেখানে কেন ওদেরকে দিয়ে 5 ঘন্টা কাজ করাইতে যাবেন অ্যাকর্ডিং টু হিজ স্পিচ, ওনার বক্তব্য অনুযায়ী। আর এছাড়া আমরা যদি ধরি না, এটা হচ্ছে কেস ওয়ানটা বলে ফেললাম। কেস ওয়ানটা হইতেছে নারীদের জন্য তো ছুটি আছে, তাহলে ছুটি থাকতেও কেন, পুরোপুরি ছুটি থাকতে কেন আমরা ওনাদের দিয়ে 5 ঘন্টা কাজ করাই নিব। এরপর আসে আমরা কেস টুতে। আমাদের কেস টু এর মধ্যে যেটা আমরা যদি ধরে নিই, আমির জামাত যেটা বলেছেন সেটা হচ্ছে নারীদের জন্য, নারীরা কাজ করবেন জাস্ট 5 ঘন্টা, যেখানে পুরুষ কর্মচারীদের কাজ করা লাগবে আপনার 8 ঘন্টা। এখন এটা নিয়ে ক্লাস কোন জায়গায় লাগবে এটা বলি। ধরেন এটা দিয়ে আপনার যে ইদানিং একটা কথা চলতেছে না বাজারে, যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশটা একদম তালেবানের রাষ্ট্র বানিয়ে ফেলবে, আফগানিস্তান বানিয়ে ফেলবে, নারীদের কোনো কাজকর্ম করতে দিবে না, পড়াশোনা করতে দিবে না। এখন কেস টু দিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এটা অনেকটা ওই দিকেই যাবে। কেন বলি, আপনি যদি চিন্তা করেন যে আমি ধরেন কোম্পানির এমপ্লয়ার, আমি মানুষজনের চাকরি দিতেছি, ঠিক আছে, তাহলে এখন আমি দিব কেন? আমার ব্যবসায়ের আমার টার্গেট হইতেছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে ওয়েলথ ম্যাক্সিমাইজ করা।
তাহলে এখন আমার যদি ধরেন কেউ আমার জন্য 8 ঘন্টা কাজ করতেছে, তাহলে ও আমার জন্য যে পরিমাণে প্রফিট করবে, প্রফিট জেনারেট করবে, যে 5 ঘন্টা কাজ করবে ও নিশ্চয়ই এর চাইতে কম প্রফিট জেনারেট করবে। তাহলে এখন আমি কি বুঝে আমি প্রফিট কম করতে চাইবো? যদি আমিরে জামায়াতের কথাটা যদি মেনে নেই এবং যদি নারীরা যদি 5 ঘন্টা কাজ করে, তাহলে আমি তো আমার বিজনেস যে এস্টাবলিশমেন্ট, ওখানে তো আমি তো নারীদের চাকরি দিব না, কারণ এইটা নারীদের চাকরি দিলে আমার প্রফিট হইতেছে না, তাই না? তাহলে তখন কি করবে? তখন হচ্ছে এমপ্লয়াররা নারী নিয়োগের মধ্যে অনীহা প্রকাশ করবে। এখন নারী নিয়োগের মধ্যে অনীহা যদি প্রকাশ করে, কর্মসংস্থান যদি না থাকে, এটা ধরেন যে সবাই পড়াশোনার করতে, হ্যাঁ অনেকজনে পড়াশোনা করে হচ্ছে জ্ঞান চর্চার জন্য, তবে একটা বড় পোর্শন অফ জেনারেশন, তাহলে অফ পপুলেশন, ওরা কিন্তু পড়াশোনা করে যে চাকরি করা লাগবে, ফ্যামিলির হাল ধরা লাগবে, এরকম ইন্টেনশন থেকে। যেখানে নারীরা বুঝতে পারতেছে যে না, আমাদের এখানে পড়াশোনা করবো মানে আমাদের বা চাকরি টাকরিতে যাই আমরা করতে পারতেছি না, শাইন করতে পারতেছি না। অথবা ধরুন যে যখন প্রমোশন দেওয়া হবে ছেলেরা এবং ছেলে কর্মচারী এবং মেয়ে কর্মচারীদের মধ্যে, তখন এটার মধ্যে কীভাবে ভাগ বাটোয়ারা করবে, তখন কীভাবে এখানে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা নিয়েও একটা ঝামেলা তৈরি হবে, বিশাল রকমের ক্ল্যাশ তৈরি হবে। তাই যে জিনিসটা বলতেছি, এগুলারে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। এগুলো হইতেছে আপনার শর্ট অফ যে বলে না, যে ইশতেহারের মধ্যে বাটপারি কিছু বলে না, যে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, যে বাংলাদেশের মধ্যে 5 বছরের জন্য ক্ষমতায় আসলে বাংলাদেশের পুরো ইউরোপ আমেরিকা বানিয়ে দেবে, কিছুই না, ওগুলো সবগুলো বাটপারি কথাবার্তা। যে জিনিসটা এটা হচ্ছে, এটা এগুলা জাস্ট কিছু পপুলিস্ট কথাবার্তা। আপনি ইদার ল মানলে আপনার পুরোপুরি ছুটি দিতে হবে 14 সপ্তাহের, আর যদি 5 ঘন্টা, কেস 2তে যেটা বললাম, 5 ঘন্টার যদি ওদের নিয়োগ করেন, তাহলে ওদেরকে কেউ নিতে চাইবে না। ওদের যদি না নেয়, তাহলে ওদের হচ্ছে পড়াশোনার যে ইনসেন্টিভ যে জিনিসটা, ওটা ওরা পাইতেছে না, তখন ওরা হচ্ছে ডিমোটিভেটেড হবে, পড়াশোনা থেকে ওরা নিজেদের গুটিয়ে নেবে। তাহলে আমরা অপর পক্ষ থেকে যে জিনিসটা বলা হয় যে বাংলাদেশকে একটি আফগানিস্তান বানানো হইতেছে, অথবা যে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র বানানোর চিন্তাভাবনা করতেছে, ওই দিকে কিন্তু আমিরে জামাতের বক্তব্যটা কিন্তু ওই জিনিসটারে সাপোর্ট করে। এটাই, মানুষজনের কত রকমের ইনসেন্ট চিন্তাভাবনা আছে, ভোটের জন্য পারতেছে না কি করবে, যা ইচ্ছা তাই বলতেছে, পপুলিস্ট কথাবার্তা দিয়ে মার্কেট দখলের চেষ্টা।